যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের সেন্ট পলস এলাকায় অবৈধ অভিবাসীদের আটকে অভিযান চলছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের দেখামাত্র আতঙ্কে এই বিশেষ অঞ্চলে আশ্রয় নেয়া সোমালিয়ার অভিবাসীরা। অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এমন শক্ত অবস্থান সমর্থন করছেন না মিনেসোটার স্থানীয় বাসিন্দাদের অনেকেই। I live 2 blocks from here in South Minneapolis. I'm from South Minneapolis. And when I heard that President Trump was sending his ICE goons into my community, I decided to come out here. মিনেসোটার মিনিয়াপলিস নয়, এই দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্যে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর অভিবাসন নীতির জেরে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু অবৈধ অভিবাসী নয়, অভিবাসন প্রত্যাশীদের জন্য কঠিন ব্যবস্থা নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাসের অনুমতি পাওয়া হাইতি, ভেনেজুয়েলা ও আফগানিস্তানের লাখ লাখ অভিবাসন প্রত্যাশীর আইনি অনুমোদন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আগামী বছর থেকে প্রতি বছর প্রায় 10 লাখ অভিবাসীকে দেশ ছাড়া করার পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। চলতি বছর দেশ থেকে বের করে দিয়েছেন প্রায় 6,22,000 জনকে। সরকারি তথ্য অনুযায়ী 2025-এর নভেম্বর পর্যন্ত সন্দেহভাজন 54,000 অবৈধ বা অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন বিভাগ। এর মধ্যে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ ছাড়া 41% মানুষের কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। অভিবাসী অধিকার রক্ষাকারী একাধিক প্রতিষ্ঠানের অভিযোগ, অপরাধী নয় এমন সাধারণ অভিবাসীদেরও আটক করছে ট্রাম্প প্রশাসন। এসব কারণে তীব্র সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছেন না ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে 2026 সালে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে ওয়াশিংটন। 2029 সাল নাগাদ মার্কিন অভিবাসন বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনীকে অতিরিক্ত $17,000 কোটি বরাদ্দ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী বছর মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযান কিছুটা কমবে এমন ধারণা করা হলেও এসব পর্যবেক্ষণ নাকচ করেছে হোয়াইট হাউস। চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রধান শহর ছাড়াও অবৈধ অভিবাসীদের ধরতে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় ট্রাম্পের বিশেষ বাহিনী। আগামী বছর যুক্তরাষ্ট্রের খামার ও বড় ফ্যাক্টরিগুলোতে কর্মরত অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে মাঠে নামবে ট্রাম্প প্রশাসন। অর্থনৈতিক কারণে চলতি বছর এদের ছাড় দিয়েছিল হোয়াইট হাউস। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, গেল মার্চে ট্রাম্পের অভিবাসন নীতিতে সমর্থন ছিল 50% নাগরিকের। বড় বড় শহরে অভিযান শুরুর পর ডিসেম্বরের মাঝামাঝি এসে তা 41% নেমে গেছে। মিয়ামি শহরে অভিবাসী বিরোধী অভিযানের জেরে 3 দশক পর সেখানে ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত করেছেন ভোটাররা। আগ্রাসী অভিবাসন নীতির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও বর্তমান প্রশাসনের মধ্যে ছাড় দেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,